পাম দে। আমি যদি মরে যাই রিম্পা দাই। ইয়েস। ঠিক আছে চল দে। সুন্দর দেখতে দেখ। কাজ কর কাজ কর। ওই দেখ ওখানে চুনে দেবো তোকে ধরে। ওই উপর। এই যা। চৈত্র মাসে 2 তারিখ। মাস্টার শেফ চলে এসেছে। ঠিক আছে, ওর বউয়ের খুব ভালো ভাগ্য। সকাল থেকে ঝগড়া হচ্ছে বউয়ের সাথে। নিয়ে ভিডিওটা পরে করবি, আগে খাওয়া। আমি নিয়ে নিচ্ছিলাম। কেন কি খাওয়াচ্ছে, আগে খাও আগে খাও। হ্যালো এভরিওয়ান, আমরা ভিডিও করতে করতে যাচ্ছি, সবাই চমকে যাবে ওখানে। শীতকালের ফিস্টি আমরা এখন করতে যাচ্ছি ছাতা নিয়ে, তাই তো? দিনকাল পড়লো, গরিবের ভিকার ফিস্ট, তাও আবার ব্লগ হচ্ছে, ব্লগ। যাই হোক, 3:10 বাজে, আমরা হাঁটছি। যাওয়ার কথা কটায় ছিল? যাওয়ার কথা ছিল 2:30-এ তার বাড়ি। ভেন্যুতে আমাদের একটু দূরে রাখ। আচ্ছা, রোদ পড়ুক। 2:30-এ আমাদের পাতিয়াল যদুপুরে পৌঁছে যাওয়ার কথা। সেখানে আমি 3:10। আচ্ছা, আমি রেডি ছিলাম, ও বাড়ি এসে আমাকে একবারও ডাকেনি। দোষ ওর, আমি রেডি ছিলাম। আমি 1:30 থেকে রেডি ছিলাম, রিয়া আমায় ফোন করেছিল। আচ্ছা আচ্ছা। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আর এতক্ষণে মনে হয় বুঝে গেছে যে আজকের ব্লগটা আমাদের শীতকালীন ফিস্টের, যেটা গরমকালে হচ্ছে। হ্যাঁ, সময়ের অভাবে শীতে ফিস্ট করতে পারিনি আমরা সকলে, তাই আমরা গরমকালেই ফিস্ট করলাম। তেজস্বী লোক হ্যায় আমার পাস। ফিস্টেতে আমি খুব 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 মজা করেছি। অনেক দিন বাদ আমার স্কুলের বন্ধুদের সাথে আমার মজা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করলাম, আমার মজার কিছুটা অংশ তোমাদের দেখালাম। ভিডিওটি দেখতে থেকো। প্রথমে ঠিক হয়েছিল রিয়াদের এই বাগানে ফিস্টটা হবে, কিন্তু পরে টাইমটা চেঞ্জ হয়, মানে রাতে করা ঠিক হয়। তো এই বাগানে আর করা হয়নি, প্রচণ্ড মশা এখানে। সোনা আর সঞ্চিতা কলা পাতা কাটতে গিয়েছিল, যেটার ভিডিও করা হয়নি। আর রিয়া আর ডিম্পার সেই কলা পাতাগুলো ধুচ্ছিল। পরে এটা নিয়ে দুটো দলের মধ্যে এক প্রকার ঝগড়া লেগে গেছে যে কোন কাজটা কঠিন, ভাবার বিষয় আছে। আর এদের বক্তব্য হচ্ছে যে আমি, মানে প্রেয়সী, শুধু শুধু ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে আছে আর কোনো কাজ করছি না। এটাও একটা বড় কাজ, আর আমি ভিডিও করতে করতেও কাজ করছিলাম, তাই আমি কামচোর না। অ্যাকচুয়ালি আই অ্যাম দ্য ম্যানেজার, সেই জন্য আমি এদের কাজের ওপর তদারকি করছিলাম। এই যে রীতিমতো এরা ঝগড়া করছে। কাটাটা ইম্পর্টেন্ট নয়, ধোয়াটা ইম্পর্টেন্ট। এরা কাজ করা নিয়ে অশান্তি করছে গাইস। আমি না ম্যানেজাররা কাজ করে না, কর্মচারীরা কতটা কাজ করছে ম্যানেজার সেটা দেখে। এটা এই দুটো কর্মচারী হাফ কাজটা করেছে। গাইস, কাট কুড়োতে এসেছি, সরি কাট কুড়োনো আছে। লোকের গ্যাস সেভিং করছি, কাটে সব বনাস। গ্যাসের প্রচন্ড ক্রাইসিস, তাই আমরা এতে ফিস্ট করবো গাইস। কাজ কর। ওই দেখ ওখানে চুনে দেবো তোকে ধরে। ওই উপরে না, ওই এই যে কোনটাতে একটা বড় মৌচাক আছে, মধু খাবে। বুদ্ধি দেখ তোর। উফ, কাটবো তো, কাট নিয়ে যাচ্ছি, কাটা হবে। হ্যাঁ, ভেঙে যাবে। আয় চুপচাপ আয়, আমি 3টে নিয়েছি, এটাই অনেক। গ্যাসের দাম অনেক বেশি তো, তাই কাটা হচ্ছে। আমি ইট সরিয়েছি ওইদিকে, ঠিক আছে? ওখানেতেই এটা হবে, নাটক। ওখানেই উনুনটা হবে। আমি উনুনটা করার সাহায্য করেছি। উনুন কই? কোথায় সাহায্য কি করেছিস? আরে জায়গাটা খালি করে দিয়েছি। I'm also taking eat. না, যতটা কামচোর আমায় বলা হচ্ছে আমি কিন্তু ততটা না।
আমার একটা ক্রিয়েটিভ পাওয়ার আছে। আর সেটা দিয়েই আমি উনুনটা বানাচ্ছি। আমরা সবাই জানি যে এখন গ্যাসের প্রচন্ড ক্রাইসিস চলছে। তাই আমরা ঠিক করেছি আমরা উনুন আর স্টোভেতে ফিস্টটা করব। আসল কথা হচ্ছে হাম সব গরিব হ্যায়। मैं गरीब हूँ मैं गरीब हूँ हम सब बहुत गरीब है दोस्तों, সাবস্ক্রাইব কর দো। আচ্ছা, হঠাৎ করেই কাকু আর কাকিমা আমাকে বলে যে উনুনটা করার সময় একটা গর্ত করতে হবে। তো আমি সেই চেষ্টাই করছিলাম। হাঁপিয়ে গেছে 2 মিনিট খুঁড়ে। না, আমি তো হাঁপাইনি। আসলে তখন কাকিমা নিজে যে শক্তিমান পাওয়ারটা আছে সেটা দেখাচ্ছিলেন। ওটাই দেখছিলাম আমি আর কি। আর এই যে তারপর সোনালি এলো, তার নিজের মাথাটা মারতে শুরু করলো আর উনুনটা তৈরি করে ফেললো। ওকে ওকে সত্যি কথা হচ্ছে যে সোনালি মেন উনুনটা তৈরি করেছে। আমি জাস্ট ক্রিয়েটিভিটি দেখিয়েছি যে উনুনটা এইভাবে এইভাবে করতে হয়। আমি হেল্প করেছি। কিছু একটা দেবে। শীতকালের ফিস্টি শীতকালে করছে নে। ওই চৈত্র মাসে হ্যাঁ? 2 তারিখ। ইয়ার কি হচ্ছে? দাঁড়া দাঁড়া আমি দেখাচ্ছি, বরফ দেখাচ্ছি তোর। এবার একে হাত রোটেট নি, একে রোটেট নি, ঠিক আছে? দেখি সোনা, টেস্ট দ্য থান্ডার। শীতকালে বরফ গড়াচ্ছে, দেখো বরফ গড়াচ্ছে। ভেরি গুড। এই আমাদের শীতকালে ফিস্ট। মেয়েটা কি করতে এনেছি এখন এগুলো ইন দিস ভিডিও থাকবে, ফার্স্টের ক্লিপ। ওই ভেরি গুড। একটাই করি না চৌড়া রেশিওতে। ও কি লাগছে রে, যা এখন খাও খাওয়ালি, এই তখন ওই রকম করলি বলে ওই দিনগুলো পড়লো পড়ে গেছে। স্যালাডের জন্য পেঁয়াজ রাখছি। আগে মাংস বেশি কই কটা পেঁয়াজ এনেছে সব ছাড়িয়ে ফেলছি। এই যে আমার 4 কর্মচারী, তারা কাজে ব্যস্ত আর আমি তাদের তদারকি করছি। হঠাৎ করে তারা ঠিক করলো যে তারা এবার আমুল দুধ চুরি করে খাবে, যেমন ঠিক ছোটবেলায় করতো। খাবো। ওই হ্যাঁ গুঁড়ো দুধটা খেয়ে নিয়ে কেটে আমি ওটা অনেকক্ষণ আগে বলেছি। কে বললো? এরা কেটে কেটে খাচ্ছে। আমাদেরও দিস। বাচ্চা এই যা মাস্টার শেফ, তোমার দিল্লিতে টাকা হবে। দেখিস দেখি দেখি অতটা আদা কি করবি? সার এই মাইকটাও লাগিয়ে নেবো নাকি রে? আমি ওকে বলছিলাম, ও বললো হ্যাঁ দেবে। এনেকে খাই বললি আমাকে দাও। আদা আদা হয়ে যাবে চায়ে। আদা আমি নিয়ে নিচ্ছিলাম। কেন কি খাওয়ার চাই খাও আগে খা। দেখো ও ড্রাগস খাচ্ছে। একসাথে ঢেলে দে, একসাথে ঢেলে দে। রাগ বলে এরা লুকি চুরি করে খাচ্ছে। আমুল দুধ যেটা বাড়িতে বাচ্চাওয়ালা চুরি করে খেতিস, এইটাই তো আমি বলছি। এখন সেই অভ্যাসটা রয়ে গেছে। তারপর দেখি প্যাকেটে দুধ আনে নে আমুল দুধ তখন বাচ্চা খা। कौन है ये लोग कहाँ से आते हैं ये? ধরনের লোকজন আছে এখান থেকে ধনেপাতা গোছাচ্ছে। এটা কি হচ্ছে সোনা? तुम क्या कर रहे हो बेटा? সবাই প্যাকেট দে করলো, কেউ তুললো না এগুলো। আমি তো পরিশ্রমী মেয়ে। ক্যামেরাম্যানদের অনেক লোড থাকে হাতে, আরে আমি এতক্ষণ তো ঢং ওই জন্য ক্যামেরাম্যানটা প্যাকেট প্যাকেটে করতে পারে না। আমাকে কাজ করতে বললে আমি কাজ করি। পরিশ্রমী মেয়ে গো। এই সব কেটেছি আমি। ও সব কেটেছে। ও দেখো দেখো গাইস, দেখো দেখো বিয়ে দিয়ে দিয়েছি, সংসার করবে ভালো করে আমাদের। দেখো না দেখো না দেখো না গাইস, কাজ কর সংসার চলবে। নাহলে চলবে রে। আলু শুনে মারবো, শাশুড়ি লাগবে। আমি কতটা কাজ করছিলাম এই ভিডিওটা হচ্ছে তার প্রমাণ। এবার আঁচগুলো ধুয়ে ফেল, কেটে দিয়েছি। দে আমি ধুয়ে দিচ্ছি। আমি নাইটি পরে আছি, ভিজে গেলে এখন অসুবিধা। ও গ্লাস আর লাগিয়েছে মেকআপে। কখন ফিস্টি হয়েছে? কটা থেকে ফিস্টি? এই যে আমার রান্না করার হেল্পার, মানে আমি যে রাঁধুনি এটা হচ্ছে তার হেল্পার, যে লেট করে আসছে, যার সবার প্রথমে আসার কথা ছিল সে নিজে লেট করে আসছে। যাই হোক, এসে বাবা অনেক কাজ করেছে, অনেক রান্না করেছে, ওর বউয়ের অনেক ভালো ভাগ্য। আগুন
কি আছে এটা? কি আছে এটা? কি আছে মানে কি কি আছে? এটা হচ্ছে হাঁসের মাংস। ও আমরা হাঁস খাবো? এই ডাক মিট আ গয়া। তো মনে হচ্ছে এই বাড়ির বউ। इसमें क्या है? इसमें मुर्गी है। এই রসুনগুলো ছাড়া থাকে না, খোলা একটা একটা রসুন গোটা রাখবি। হ্যাঁ মটনে দেবে। না না এতে মাংস, এতে খাসি মাংস। ওইটাই তো বলছি। এটা ছোট আছে। ঢাল লাগো মাংসটা। রিয়া আমাদের মাংস ধুয়ে দিচ্ছে। যত কুড়ি কাজগুলো আমি করি পরিশ্রমী ঠিক মেয়ে। আছে, আমি একদিন দেখে দেবো। করছি, না হলে করতাম না। আচ্ছা এত কিসের শক্তি যে ইউজ হচ্ছে না? আচ্ছা এটা সবকিছু মিক্স করে হচ্ছে। দেখতো এটা তো সোডা তো। সোডাই মনে হয়। হ্যাঁ সোডাই হবে। ওটা তো আমুল দুধ মনে হচ্ছে। না না কর্নফ্লাওয়ার তো এটা। ভিনিগার এনেছিস তো, একটু ভিজিয়ে রাখ আগে। ভিনিগার কোনটা? ওই তো বোতল আছে, ওইটা একটু ভিজিয়ে রাখ না। আচ্ছা ভিনিগার আছে। ডাল এতটা লাগবে না। সেই কালো এটা আনে না, কি বলে জানো? সয়া সস। সস নাকি? সোয়া সস কেন দিবি? না বেশ কালারটা ভালো আসে। ভিনিগার একটু মটনেও দিয়ে দেবো। চোখ বন্ধ করে টুকুস করে বন্ধ করে রেখে দিবি। এই আমি ধোবো আগে, চুপ করে দাঁড়া। আচ্ছা ওটা কেন ধোয়া হয়নি? আবার ধুবি? খাসির মাংস কেউ ধোয়? ওই হ্যাঁ খাসির মাংস তো হই না। একবার দেখ please। পুরো স্বাদটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ পুরো টেস্টটা বমি হয়ে যাবে। টেস্টটা চলে যাবে। আচ্ছা আমি বলছি শোন, আমি ধুয়ে দিচ্ছি। আমি তোর কি একবার কাজ আছে মিটিয়া। আমি হ্যাঁ। একবার দেখ একবার প্লিজ, এরকম করিস না। ঠিক আছে আমাকে তো ওরকম করিস হয়ে গেছে চা। সেই বলছি এক্ষুনি কি করে দাঁড়া। তো ফুটিয়ে ফুটিয়ে 500 করবে। কি আমি খাবোই না ওখানে। এই আমি ভিডিওতে সব এরা চা করতে এসেছে। স্পেশাল চা। চাটা সত্যি ভালো করে কিন্তু প্রসিডিওরটা আমি গোটাটা ভিডিওর মধ্যে দেখাতে পারবো না, তার জন্য তোমাকে সোনাকে ফোন করতে হবে। 500 দুধ এনেছে, অনেক জল দিয়েছি। কেন 500 দুধে হালকা করে ফুটিয়ে হয়ে যেত। গ্যাসের ছাদ্য করবি বাড়িতে। এটা হালকা খাবি তো, বেশি সেই ব্যাচেলর বাড়ির সামনে। কোথায় আছো কোথায় আছো তুমি? আচ্ছা থাকো, আমি যদি বেরোই বাইরের দিকে ফোন করে নেবো। আমাকে দে না কাঁচা লঙ্কাটা। জ্বলবে তো এবার এটা। ওই না, হ্যাঁ হ্যাঁ পাম দে। এটা খুলতে হয়, কিছু খুলতে হয়। ওটা টাইট করা আছে, টাইট কর তবে জ্বলবে। পাম দে। আমি যদি মরে যাই ডিম্পা দাই। ইয়েস। জ্বালাচ্ছিস মরে যাবি তাই তো? জ্বলে গেছে রে। জ্বলবে না, পকোড়াটা দিতে হবে না ভাত দিতে হবে? ভাতের হাঁড়ি। কারণ ওটা টাইম লাগে। দিয়ে দাও। জলটা কি থেকে রান্নাতে দিচ্ছে। চ উনুন জ্বালছে। হ্যাঁ ভাই 3টে চা দিয়ে দিলে চলে যাবো। নিয়ে চল যাই না, দুটো নিয়ে যাই, আমারটা ডিম্পারটা। উনুনটা জ্বালবো। সন্ধে চা খাবে না বললো, ও চা খায় না। ভালো হয় না তো ব্যাস, তাহলে আর কি এত প্রশংসা করলো। এবার ধর এটা, এবার ধরে দাও। সস্তার ব্লগারদের এরকম করে চালাতে হয়। তিন দিন ধরে মানুষগুলো খায়নি, মানুষরা 3 দিন ধরে খায়নি, এখন আমরা চুলা জ্বালিয়েছি, এবার আমাদের খাওয়া হবে। ভালো হলো তো? বিবেক চা খাচ্ছি, চা 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 চা। অর্ধেক খাওয়া হয়ে গেছে। অন্য সময় হলে বলতুম মেয়ে দেখা চলছে, কিন্তু মেয়ে আমাদের দেখা আছে। না না আর দেখলে এবার আমাকে গিয়ে দেবে একবারে। কি আনবে? না আমি চা খেয়ে আছি। আর একটা বার করবো। ওইদিকে
এখানটা কার্ড রেখেছিলিস নাকি কি জানি না পড়াটা গেছিলি? আর বার করবে গো? এখন বার করে নেন, এখন তেলটা গরম হয়ে গেছে, হয়ে যাবে। নাড়তে থাক, তুই নাড়তে থাক। আর করে দি, সব বার করে দি, সব বার করে দি। कैसा हो रहा है? রিম্পা হরর স্টোরি, রিম্পা ভয় পাচ্ছে যেতে, ওই জন্য বলছে আয় না। ওই রিম্পা তোকে বন্ধ করতে, ওই তো ওই তো ওই তো, হ্যাঁ ওই তো, হ্যাঁ ওইটাই। তারা ভয় পালাবি না, ভীতু একটা মেয়ে। পকোড়া ভাজছে, ভিডিও করিস না, পছন্দ হয়ে যাবে, বিয়ে করতে চলে আসবে। তোর বউ শুনতে পেয়ে যাবে কিন্তু। আমি চাকরি চলে যাবো, সে রান্না করবে এখন। দেখ স্নেহার কি ভাগ্য বলো, দেখ কি করছে গো এটা, জ্বালছে। এই যে এবারে আমাদের ভাত পড়বে না, কারণ কাকিমা দেখেছে ব্যাপারটা, তাই তো, আর আমাদের এবারে ভাত পড়বে না। এই যে এসেছে সব, ইগনোর এভরিথিং, ফোকাস অন পকোড়া। ঝগড়া হতে থাকবে, আমার পকোড়া খাওয়া নিয়ে কথা, লঙ্কা আছে এনে। তুই হাতটা বাড়া, ওই ডিশে একটু পকোড়া আর মুড়ি তুলে দিয়ে আসবি কাকিমাকে আর রঞ্জুকে। তুমি যা বলবি আমাদের আধুনি, আমাদের হেল্পার। এবার আমরা মাংস দেবো গাইস, মাইকটাও লাগে। ওটা আগে গলে যাবে। রোড ও তো বললো মেয়ে দেখতে বলতে, ওর বউ সব শুনতে পাবে। দাঁড়া, কি রে মেয়ে দেখবে তোর জন্য? না না, ও পাল্টি খেয়ে গেল রে, তোরাই তো বলছিস। তোর জন্য ছেলে দেখবে নাকি রে? চেক করে দেবো। একটু হলুদ ছেলে দেখবে? কালার হয়ে তোর জন্য দেখবো কি? না না, আমার দেখছে বাড়িতে, ভালো ভালো দেখছে, তা করে দিচ্ছি শুধু। ওর দেখবো কি বল? দেখছে তো, আর দেখতে হবে না আমার জন্য। তোরা কিছু করবি?
আসছে ওরা আসছে আরে হ্যাঁ বল জলটা নিয়ে আয় তো। চারটে ট্যান 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 দেখছো এবার সবাই মিলে এলো এতক্ষণ পর মনে হচ্ছে ফিস্টি আরে নেমে যাচ্ছে কি বলতো বলটা? নেমে কি যাচ্ছে? ঘর। ওদিকটা ঢোকা, এই জায়গাটা মাংস খাবে। এদিকে ভালোই বসেছিলাম প্রথমবার এখান থেকে না এখান থেকে হ্যাঁ দেখো সরাত কো যেতে বললে যায় না গেছি বলে বলছে ওখানে যেতে পেরেছে এখানে যায়নি কেন গौर से देखो उस औरत को যাই না কবে তুই যেতে বলে বড়িটা নিয়ে বসে আছে আমি বড়িটা নিয়ে বল কোথায় কবে যেতে বলেছিস নিজেই তো পিছনটা ঘুরিয়ে পালাস ওই তোরা যাস না বলে বলি না অডিওটা আসবে না মুখে আয় কি বলছিস বল এতক্ষণ শুনতে পাওয়া যাচ্ছে না বল এবার হ্যাঁ ঘুরতে যাওয়া তুই যেতে বলেছিস আমাদেরকে যে যাইনি বল ওই তো আমাদের বন্ধুদের নিয়ে ছুটি রিম্বা জোরে আগুন রিম্পা কাট কম পড়লে পানি ঢুকিয়ে দে বন ফায়ার হচ্ছে চল যদি কম পড়ে ওই রে একবার যেতে বলেছিলাম না কোথায় যাসনি আমার স্মৃতিশক্তিটা একটু কম হয়ে গেল বলবো দাঁড়া মনে পড়লে বলে দেবো আচ্ছা এবার আমি বোতলটা ঘোরাচ্ছি ওয়ান আমি তো চল না আসো তোমাকে আমি দুধ না দেওয়া নিই না এখন বল কি নিবি বল দুধ না আমরা ডেয়ার দিতে চাই আমরা ডেয়ার দিতে চাই সবাই মিলে সবার সেম কথা ডেয়ার দেবো দেয়ার নেবো না নিতে হবে ট্রুথ না ঠিক আছে চল দেয়ার ডেয়ার নিচ্ছে পিউ না 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 অত ভালো কাজ আমি দেবো না আমি একটা কাজ দেবো দাঁড়াও আমি বলছি না না বস 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 ওই দেখ উল্টো পাল্টা কাজ না না বস লিমিটেড কাজ দিচ্ছি আমি লিমিটেড দিচ্ছি আজ তো 26 বছর বয়স হয়ে গেল ঠিক আছে আমার 25 বছর বয়স ও 25 আরে এপ্রিল পরের মাসে 26 পরের মাসে 26 হয়ে যাবে কাকে আজ পর্যন্ত বেশি ভালো লেগেছে একটা দে বলো হ্যালো গাইস আমি তুই বললাম ওই আমি তো ডেয়ার আমি বলবো না তার মানে এই বলবে ওকে বলতে বল না এটা ডেয়ার ছিল না কি করছিস দেখো না এই কাকে ভালো লাগে আমি তো ডেয়ার নিয়েছি তুই আগে ও বন্ধুকে না না ও বন্ধুকে আমরা জানি না কোনটা আচ্ছা এটা সবচেয়ে ভালো উত্তর আর 25 বছর বয়স হয়ে গেছে আমার একজনকে ভালো লাগে সেটা হচ্ছে শাহরুখ খান না ওইসব না রিয়ালিটি বলো রিয়ালিটির মধ্যেই শাহরুখ খান ইজ দ্য বেস্ট জিতে গেছি আর পছন্দ হয়নি না বল পালিয়ে গেছি বিয়ে করে না এখন তুই শিবুদাকে ফোন করবি ফোন করে বলবি শিবুদা আমি পালিয়ে গেছি আমি পালিয়ে চলে এসেছি আমি চলে এসেছি সোনা পালিয়ে গেছি হ্যাঁ আমি পালিয়ে এবার গেছি ছেলেটাকে বিয়ে করে ফেলেছি হ্যাঁ। তুমি একটু বাড়িতে ম্যাটারটা দেখো না হ্যাঁ ঠিক আছে যদি পিউ বলেছিস পুরো ডেয়া আলাদা ঠিক আছে শিবুদাকে তুই বলবি তোরটা দেখবো রিয়াকশনটা কি হবে হাসবি না শিবুদা হচ্ছে আমার বড় জামাইবাবু
তাকে এখন ফোন করবে। আমি চাটনিটা করি না। আর যদি ওটা করে আমি সত্যি চলে যাবো। গেম 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 যদি পিউয়ের নাম আসে তাহলে আমি চলে যাবো সত্যি। তাই তো এমনি কদিন ধরে চলে যাচ্ছি, ঠিক আছে, আয় আয় আয়। এখন আর কারোরটা তো এখনো বললি না। তোর মুখে মারবো আমি। এই চুপ কর চুপ কর, আমি শিবুদাকে ফোন করছি। রেগে গেছি তোর ওপর। কইরে ফোনটা কি বলবো তুমি কথা বল। হ্যালো, আমি এখন পালিয়ে বিয়ে করেছি, একটা ছেলে আগে কথা বল। বলছি ব্যস্ত আছো? ব্যস্ত আছো কি বলো? একটা ভুল করে বল না রে। কিনে দিচ্ছে আবার করবে দাও। আমি একটা ভুল করে ফেলেছি। ফোন করবে দাঁড়া, ফোন করবে। ফোন করছি কর। হ্যালো, বলছি যে আমি একটা ভুল করেছি জানো, বাড়িতে একটু ম্যানেজ করবে? আমি না পালিয়ে গেছি। সিরিয়াস, আমি বিয়ে করে নিয়েছি। আর কি না গো, সিরিয়াস। আমি মজা করছি না তোমার সাথে। আমি রাজভোলাটে আছি। আছে একজন কাজ। হ্যাঁ গো, কাজের এখানে একটা ছেলে, কিন্তু ছেলেটা আমার থেকে ছোট জানো তো। তোমার শাদি পেয়েছি পার আমাকে বোকা বানাচ্ছে, তোমাকে বুদ্ধি বানানো হচ্ছে, আর কিছু না। দেখো না, বোকা বানাবে এমন একটা জিনিস, সেটা কেউ বিশ্বাস করবে না। ও ঠিক আছে ঠিক আছে, রাখো। কি করছো? আচ্ছা আচ্ছা, আমরা ফিস্ট করছি। ওই পিউর এখন মাথায় ভূত ঢুকেছে, এই করতে হবে ওই করতে হবে। এখন ফোন করে, এখন মেয়ে করে বলছে না, তুই শিবুদাকে ফোন করে বল আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছি একটা ছোট ছেলের সাথে, তুই শিবুদাকে ম্যানেজ করতে বল বাড়িতে। আচ্ছা, বিশ্বাস করবে না। ঠিক আছে চলো, রাখছি। বিশ্বাস করে না, আমি তো জানি কেউ বিশ্বাস করবে না। ঠিক আছে, এবার একটু সামনে হবে, গোল হয়ে গেছে। এবার তোর পালা না আচ্ছা, অনিমেষ ডেয়ার পেয়েছে। অনিমেষ এখন এই গানটা রঞ্জুর সাথে নাচবে। ওট 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 ওট, ওই রঞ্জু ওট না। ওটাই ঘরে খেজুর নেই, কাজু খেজুর নেই। ওই আমি কি বলছি শোন না, নাচ না, চল 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 চল। ওই তাই ও মধ্যখান থেকে বেঁচে যাচ্ছে, সবার হয়ে যাচ্ছে। আয় অনিমেষ, তুই নাচতে পারলেন তো? দেখে নিয়ে নাচতে ওঠ না, ওঠ না। আমি কিছু করবো না। তুই দাঁড়িয়ে থাকবি। আরে ওটাই তো, তুই এইভাবে দাঁড়িয়ে থাকবি, ও তোকে এখানে আয় আয়, তুই মুখ ঘুরে থাক। আমার বাবা একটা জিনিস অমন করলে হবে না। ডেয়ার ডেয়ার, ব্যাগে ঢেলে দিল। ওর কেন ডেয়ার? তুই যা, তাহলে ওর সামনে গিয়ে নিজেকে চলে ওকে ধরে যা যা যা, তাড়াতাড়ি যা অনিমেষ, যা যা না, ছোনা হচ্ছে। নাচ না রে।
সত্যি নাচ নাচ বলছি নাচ ভালো করে ভালো করে ওখানটাতে নাচ রাত্রে কিন্তু একটু না এরকম গোল করে ঘোরা তুই ঘর তাহলে ওর সামনে এরকম ঠিক আছে অনেকটা হয়েছে আচ্ছা এবার শুধু রিম্পা সঞ্চিতা আর অঞ্জুর মধ্যে হবে রিয়ার ওখানটাতে ঘোরা যাতে ওদের কাছে যায় রিয়া সরে যা ঘোরা ঘোরা নিচে রাখ নে ঘোরা পায়ে লেগেছে এটা না পায়ে লেগে গেছে রঞ্জু এবার কি হবে না ট্রুথ তো হবে না দেয়ার নিতে হবে না ট্রুথ বাদ দেয়ার নে না দেয়ার নিতে হবে রে ভাই ভালো কিছু দেবো অপশন দেবো না দেয়ার ডেয়ার দিচ্ছি রঞ্জিতে কেউ ডেয়ার দিবি না ডেয়ার না ঠিক আছে ট্রুথ ভালো কিছু কোশ্চেন কর না ওটা তো ডেয়ারের মধ্যে পড়ে যাচ্ছে আচ্ছা 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 ধর নয় কোনো না কোনো দিন হয়েছে যে আমরা এরকম সবাই আছে আর তোর একজনকে মানে মনে হয়েছে যে খুব জোরে গিয়ে একটা চড় মারি অনিমেষকে বাদ দিয়ে আমাদের কোনো একটা ঘটনা বা কিছু একটা সেটা হ্যাঁ সুদীপ্ত সেটা তোকে বলতে হবে যে কেন মনে হয়েছিল যে গিয়ে একটা চড় মারি এই দেখ ধর আমরা নাও নেই তাও বাদ আমাদের আমরা সবাই আছি আর এমন কোনো একটা ঘটনা ঘটেছে বা কিছু একটা সিচুয়েশন সেই মেয়েটা বা সেই ছেলেটা করে দিয়েছে যার জন্য তোর মনে হচ্ছে কি একটা জোরে চড় মারি আর তুই মারিস নি কোনো না কোনো দিন বেরিয়ে একটুখানি ধর ফটো তোলা নিয়েও হয়েছে এরকম কিছু মাথা গরম হয়ে গেছে মনে হচ্ছে গিয়ে একটু মেরেই দিই কিন্তু মারতে পারিনি কোনো একটা দিন বা রাগ হয়েছে সবার উপর না এরকম হতেই পারে না কোনো না কোনো দিন তো হয়েছে তাহলে চেঞ্জ করে দিই প্রশ্ন এটা হতে পারে একমাত্র অনিমেষ নাহলে অনিন্দিতা আমি বলে দিলাম তো আমি ঠিক আছে তাহলে এইটা প্রশ্নটা বাদ স্কুলে তোকে কাকে ভালো লাগে স্কুলে বিদিকে বাদ দিয়ে বিদিকে তো আমি বিদিকাকে বাদ দিয়ে আমার এখন সংসার ধর্ম আছে এটা দুবুন আছে আমার কেরোসিন হতে যাবে অনিমেষ ঘোরা না ঘোরা পা দিয়ে ঘুরিয়ে দে হয় না খেলা হবে বল এই মেয়েটা আছে সিয়া দুধ না দেয়ার কেন আমার তো ইচ্ছা না দেখ না দেয়ার বাকি কে দেয়ার দিবি আমি দি তুফানকে ফোন কর করে আই লাভ ওটা ইজি একটু হাত দি শ্বশুরকে ফোন বলিনি একবার বলে না এখনো ওই দাদা তুই শ্বশুরকে ফোন কর আমার কাছে আছে রিম্পা তোর দাদাকে ফোন কর ওই না আমার দাদাকে নিয়ে কোনো আচ্ছা বৌদি ঠিক আছে বৌদিকে ফোন কর
ফোন করে বল। বিকাল থেকে সুমন খুব বিরক্ত করছিল, আমি ওর সাথে ঘুরতে এসেছি কিন্তু এখন জ্যামে ফেসে গেছি, আমার বাড়ি যেতে 11টা 11:30 বাজবে। ও তাহলে ঠিক আছে, তুই বৌদিকে ফোন কর বল সুমন খুব ডিস্টার্ব করছিল, মানে অশান্তি হয়ে গেছে। আমরা হাওড়ার দিকে এসেছিলাম কলকাতার দিকে, এখন আমতার কোনো ট্রেন নেই, আমি হাওড়া স্টেশনে আছি। তাহলে একটা এরকমই কিছু বল যেটা ওর বৌদি ভয় পেয়ে যাবে। বল আজকে বাড়ি ফিরতে পারবো না, তুই কোনোভাবে ম্যানেজ করতে পারবি, মানে কোনোভাবে এটা বলতে হবে তোকে যে আজকে আমি বাড়ি ফিরতে পারবো না, বৌদিকে ফোন করতে হবে। সিদ্ধ হয়েছে কি তুই বসে দেখতে হবে। আমার ফোনটা রিয়াদের ঘরে আছে নিয়া, এবার ফোন দে। আমার ফোনটা রিয়াদের ঘরে আছে নিয়া। ছুটে নিয়ে আয়, ছুটে যা। কি বলতে বললি? বিকালবেলা এখানে এসেছিলাম, সুমন খুব ফোন করে ডিস্টার্ব করছিল, অশান্তি আরে হয়েছে, তো ওর সাথে আমি বেরিয়েছিলাম, কলকাতার দিকে চলে এসেছি, আজকে মনে হয় ফিরতে পারবো না। বলবি আজকে ওই আমার বৌদিকে বলা মানে আর মাকে সঙ্গে সঙ্গে বলে দেবে। বলবি যে বাড়ি যেতে পারবো না আজকে, তুই কি একটু ম্যানেজ করে দিবি, মানে তুমি কি একটু ম্যানেজ করে দেবে। হ্যাঁ আগে আলাদা করে। ওই আমি তো কি বলছে রিয়ার বিয়ে, ঘেটু ওই ঘেটু বেরিয়েছিলিস কেউ? আচ্ছা এবার রিম্পা বৌদিকে ফোন করছে, রিম্পা এখন বৌদিকে ফোন করছে। জল দিবি রিম্পার বৌদিকে ফোন করছে, রিম্পা এখন চলছে, শুনতে পাবে সবাই চুপ, স্পিকারে দে, জোর দে। হ্যালো, হ্যাঁ বলছি কেউ আছে? কি কেউ আছে? তুমি একা আছো না কোথায় আছো? ঘরে আমি কোথাও আছি কেন? হ্যাঁ বলছি মাঠা কেউ নেই তো? হ্যাঁ মা বসে আছি কেন? একটু ঘরে যাও না, একটা কথা আছে। দাঁড়া, ঘরেই আছি বল না। না না মায়ের কাছ থেকে সরো না। আমি আমার ঘরে আছি। শুনতে তো পাচ্ছি। জোরে দে। হ্যালো, হ্যাঁ গেছো? হ্যাঁ বল না। বলছি শোনো না, আমি তো এখানে এসেছিলাম রিয়াদের এখানে ফিস্টে, আর সুমনের সাথে একটু ঝামেলা হয়েছে, ওর জন্য ওর সাথে বেরিয়েছিলাম, এবার এই কলকাতা সাইডে চলে এসেছি, ওর আজকে না বাড়ি ফিরতে পারবো না, তুমি ম্যানেজ করতে পারবে? হায়, আমি কি বলবো বাড়িতে? থাকবি বা কোথায়, কিরকম চলে গেলি যে? আমি কেটে দিচ্ছি। বল প্লিজ, বল বল বল। বাবা তো জিজ্ঞেস করবে। তুমি একটু দেখো না ম্যানেজ করে, বলবে তোমার বোন টোন এসেছিল ওখানে গেছি, এরকম কিছু যদি বলো। বলা যায় পাগল। আচ্ছা শান্তি না না এখন বলবি না, একটু দাঁড়া, একটু কথা বল, দেখো না কাঁদ না, একটা দিন একটু ম্যানেজ করতে পারবে না? কি বলবো আমি? দেখো না এরকম ফেঁসে গেলাম না। চলে আয়, টাইম আছে, রাতগুলো তো আসলে চলে আয়। বলছি যদি বলো যে রিয়াদের বাড়ি থেকে যাবো, অসুবিধা, ওটা বললে প্রবলেম হবে? আমাদের ওদিকে কোথাও থেকে যাবি, কলকাতা আছে তো, না বলবি আমাদের বাড়িতে সেটা না আমি বলে দেবো যে তুই রিয়াদের বাড়িতে থাকবি। কি বলছি বলে দিচ্ছি আমি, হ্যালো, বলে দি না। না না অন কর অন কর। এপ্রিল ফুল দেখো না এরা বোকা বানাচ্ছিল। ও এইটা হেভি হয়েছে, বিশ্বাস করেছে। আমি রিয়াদের বাড়ি আছি, রান্না টান্না হয়ে গেছে, এই তুতান দেয়ার খেলা হচ্ছে। দেখো না জবরদস্তি করে খেলাইছে। ঠিক আছে এইটাই কিন্তু দেখ মুখটা ধরাস করছে, বল না
আমি রিয়ার বাড়ি বলবো যদি ওদের বাড়ি চলে যান তো ওটাই ভাবছি যে সেটা না মিথ্যে কথা বলবো যদি হঠাৎ রাত্রিবেলা ওদের বাড়ি চলে যায়। যদি রাত্রিবেলা ওদের বাড়ি চলে আসে কি করবি রিয়া? আমি বলবো রিম্পা ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, নন্টি কি করছে? এবার শুধু একজন বাকি আছে, এবার শুধু একজন বাকি আছে। 25 মিনিটের ভিডিও হয়েছে, শুধু একজন বাকি আছে, তাকে ডিয়ার এমনি নিতে হবে, এমনি নিতে হবে, এমনি ডিয়ার নিতে হবে। না আবার কি ঘোরাবো, একবারই। আর কেউ বাকি আছে নাকি? না আর বাকি নেই কেউ, এখন ডেয়ার দেবো ব্যাস। এই বোতল ঘোরা ওর দিকে, সোনা বোতল ঘোরা তো, সোনা বোতল ঘোরা। এবার তো গেছে, এবার তো গেছে। না 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 ডেয়ার জোর করে আমরা নিয়েছি, ট্রুথ হলো কিন্তু। হ্যাঁ ডেয়ার দি, কেউ দিবি ডেয়ার? বিয়ে করতে আর বলা যাবে না। তাকে ফোন করে না অনেকে গেছে। আচ্ছা তুই এখন কাকুকে ফোন করবি, ঠিক আছে? ঠিক আছে, ফ্যামিলিতে ফোন করবি নি, বন্ধু বান্ধবে ফোন করবি, প্রফেশনাল ফ্যামিলি বাদ দে, বন্ধু বান্ধবে ফোন করবি। তাহলে তুই পিউকেই ফোন কর। সঙ্গীতাকে ফোন করে বল। সঙ্গীতাকে ফোন করতে হবে না, সঙ্গীতাকে ফোন করলে মজা বাড়বে। সেটা ভাব আগে। ও তো বললো বাবাকে মাকে ফোন করতে মানা। আকাশদাকে আমি অলরেডি একবার করিয়ে ফেলেছি, এই ব্যাগটা গুছিয়ে রাখবি, আমরা ব্যাগ। কাকে আমি ফোন করাবো? এই তাহলে মৌমিতাকে ফোন করবি না, ও জেনে গেছে আমি বুঝছি। সঙ্গীতাকেই তাহলে ফোন করতে হবে, কিন্তু অন্যভাবে। সঙ্গীতাকে ফোন করে বলবি যে আমাদের বন্ধুগুলো কেউ ভালো না, সবাই এত বাজে, মানে একটু নিন্দে করবি সঙ্গীতার সামনে, ওর রিয়াকশনটা আমরা দেখবো। মৌমিতাকে বল, না মৌমিতা জানে আমরা এখানে ফিস্ট করছি। মৌমিতাকে পিএনপি করতে হয় রে, সঙ্গীতাকে ফোন করা হবে। সঞ্চিতা শুধু আমি আছি বলে আমার নামে বলতে পারবে না। ঠিক আছে, আমি বলছি আমাদের বন্ধু মহলে আমার সাথে খুব খারাপ করেছে, ওরা এটা নাই করতে পারতো, তোর সাথে আমার সাথে এরকম করে ঝাল লাগিয়ে সঙ্গীতাকে বলতে হবে ব্যাস। ঠিক আছে ঠিক আছে, এই গান অফ কর সঙ্গীতাকে। তোদের নামে নিন্দা করবো তোদের সামনে প্রথমবার। ঠিক আছে, কলটা যেন 3 মিনিট থাকে। ঠিক আছে, ওর সাথে আগে আমি গল্প করে নেবো। না আগে গল্প না, সোজা ফোন করে এটা করতে হবে, কেমন আছিস তা সোজা সোজা খোঁজ খবরটা নিতে দে, এতদিন পর ফোন আচ্ছা, করছি। ঠিক আছে তাই হবে। আমাকে ওর বাড়ি যেতে বলেছিল আর যাওয়া হয়নি। বাচ্চা নিয়ে ব্যস্ত এখন। হ্যালো বল। কিরে, কেমন আছিস? ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ, কোথায় আছিস? এই তো খেতে পেরেছি। ও, কবে গেলি? এসেছি। হ্যালো, পুচকু কেমন আছে? ভালোই আছে। কি নাম রাখলি? রিয়াংশী। ও, ডাক নাম? এত বড় নামে আমরা ডাকবো? ডাক নাম তোতা। ও, একা মানে ফাঁকা আছিস না ব্যস্ত আছিস? না না, বল না, দাদুর কোলে শুয়ে আছে এখন। ও, ফাঁকা আছিস তার মানে? হ্যাঁ। কতদিন কথা হয়নি, সেই জন্য ফোন করলাম। বাড়িতে সবাই ভালো আছে? হ্যাঁ, আর কারোর সাথে কথা হয়েছিল এই কদিনে? না না, সেরকম আর কথা চিল্লাচ্ছে মাঝে মধ্যে, ফোন দেখার সময়। সব এখন বদলে গেছে রে। কি হলো আবার? তুই আর কেউ ফোন করে না, কথা বলে না। এই কি আমাদের বন্ধুত্বটা কিরকম ছিল বল? আর কি হবে বল, থেকে থেকে এবার এরকমই হচ্ছে, মাঝে মধ্যে দেখা যাচ্ছে। তাহলে এখন তো পিউকেও পাওয়া যায় না, পিউ সারাক্ষণ পড়ানো করে যে সবাই একসাথে হবো, সেই তোদের বাড়ি গিয়েছিলাম আর কারোর একসাথে দেখাই হয়নি।
হ্যাঁ আর অকেশন ছাড়া আর সেরকম আর হয়নি, সবাই হয়ে যাবে 2 বছর বিয়ে বন্ধু তো কাছাকাছির মধ্যে হলে হতো। হ্যাঁ তুই কাছাকাছি তো আছিস তাও, এখন কি মানে ফাঁকা অন্যদের আছে? কথা বলছি। নাকি কাজের চাপ সেরকম নেই নাকি? না রে আছে, মানে এই চৈত্র মাসটা ফাঁকা আছে, এতদিন ছিল আবার আছে। হ্যাঁ আর বৈশাখ মাস থেকে আবার লগন পড়বে তো। হ্যাঁ পিউ ঘুরতে যায় দেখেছিস অন্যদের সাথে, অন্য বন্ধুদের সাথে। হ্যাঁ ব্লগ করতে দেখলাম কি জাগারিয়া স্ট্রিটে। হ্যাঁ ওখানে রমজান চলছে। হ্যাঁ সোনালিও ব্যস্ত, রোজ অফিস যাচ্ছে। ও ব্যস্ত। হোয়াটসঅ্যাপ চেক করিস? মাঝে মধ্যে মেয়েটা একটু কি করলে মনে হলে একবার করে দেখি ডিটেলস গুলো, কার কি খবর। নুরির মেয়ে হয়েছে জানি। হ্যাঁ হ্যাঁ দেখছিলাম, ছবি দিয়েছে। হুম। আর রিয়ার খবর নেই? রিয়ার সাথে কথা হয় না? রিয়াকে যেদিনকে আসি তার আগের দিন একবার ফোন করেছিলাম। হ্যাঁ তুই আমাকেও বললি, আর যাওয়া হয়নি, অসুবিধা ছিল একটু, পরে বলবো। হ্যাঁ রিম্পা শ্বশুর বাড়িতে নাকি? না না বাড়ি এসছি আজকে। ও কাকিমার শরীর ঠিক আছে? হ্যালো হ্যালো। হ্যাঁ কাকিমার শরীর ঠিক আছে এখন? হ্যাঁ হ্যাঁ এখন ভালো আছে, 3 মাস মোটামুটি রেস্টে ছিল, এখন ভালো আছে, সবকিছুই করছে। আচ্ছা আর কি এখন কি চেক আপ করাতে বলেছে নাকি কি করতে বলেছে? আর কি চেক আপে যেতে বলেছে ডাক্তারবাবু? না না কোনো অসুবিধা হয়নি। আমাদের এটা বন্ধুরা বোঝা যায়। না, বল কোনো বন্ধুরা, আমাদের এই বন্ধুরা তোর সাথে কোনোদিনও কোনো খারাপ ব্যবহার করেছে? তুই বল, এটা বল। ও ভালো নেই, ও ভালো কথা বলছে। হ্যালো হ্যাঁ কাঁদছে নাকি রে তোর মেয়ে? হ্যাঁ এই খেলতে খেলতে আমার হ্যাঁ করে কেঁদেছে। ও খাওয়াবি নাকি? আমি বললাম পরে রে, সারাদিন হ্যাঁ হ্যাঁ করে। তোর শরীর ঠিক আছে? ওখানে তো ওঠা নামা সিঁড়িতে অনেক। হ্যাঁ করতে হচ্ছে, এখন আর কি করবো। কালকে চেক আপ আছে আমার, দেখি যাই। আবার কবে আসবি এখানে? আসলে যে সবাইকে বলবো একসাথে বসতে, কারো সময় নেই। আর আমাদের ব্যাচের ছেলেগুলো অনিমেষ রঞ্জু এমন হয়ে গেছে এখন, কথা হয় ওদের সাথে আর? না রে এখন আর সেরকম কারোর সাথে কোনো কথাবার্তা হয় না। রিয়ার খোঁজ জানিস? হ্যাঁ কি বলছি? রিয়ার খোঁজ জানিস? রিয়ার গল্প? রিয়া বিয়ে করে ফেলেছিল। ওই সেই তখনই কথা হয়েছিল, এমনি নর্মাল টুকটাক এমনি কথা হচ্ছিল। হ্যাঁ এটাই বল। সেরকম কিছু খোঁজ খবর নেই। আর ওর ব্যাপারে মাঝে মধ্যে ফোন লোন করে। আর কিছু বলেনি? আর কিসের ওই কার সাথে একটা বন্ধু হয়েছে ওই এরকম বলছিল, কথা বলে। বন্ধু অনেক দূর এগিয়ে গেছে। সবাই ভালো হলেই ভালো, বিয়ে বাড়ি খাবো। হ্যাঁ শুনছিলাম ও কার সাথে, মানে ওই ছেলেটার সাথে নাকি কোথাও চলেও গিয়েছিল। আচ্ছা শোন মনে আছে আচ্ছা হ্যালো 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 হ্যালো। ওরা এতক্ষণ আমাকে দিয়ে তোকে বাজে বকাচ্ছিল, তুই তোর বাচ্চাকে। বলছি মেয়েটা কাজ হ্যাঁ রে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন। আমরা ইয়ার্কি মারার জন্য ফোন করেছিলাম, সবাই আছে এখানে। কত বল, ওকে একটা ভয়েস করে দি। হ্যাঁ হ্যাঁ বাজে বকা বাজে লোককে নিলুম, মুভিটা বড় ভালো হতো, বেকার হয়ে গেল। হ্যাঁ অডিও কল। আচ্ছা শোন, আমরা ফিস্টি করছি রিয়ার বাড়িতে, তুতান দেয়ার খেলা হচ্ছিল, খেলা তোকে আমরা চেষ্টা করছিলাম একটু বেশ বকাবো, কিন্তু বকার সুযোগ হলো না। ওরা আমাকে বলছে যে তুই ফোন কর সঙ্গীতাকে, ফোন করে সবার নামে বদনাম কর। এটা বোঝাই গিয়েছিল যে তুই শান্ত সিস্টেমে কিছু বললি না, মমিতা ভবনের নিতাকে বলতে হয়। আর না, একবার সবাই আছে রে, রিয়াও আছে, রিয়া পালিয়ে টালিয়ে যায়নি, এমনি ওরা বলতে বলছিল, এখানে বসে বসেই হাসছে। যা কথা তাই সবই নাটক। ওই যে গ্রুপটা আছে না, ওই গ্রুপটাতেই কথা হয়েছিল, ফিস্ট হওয়ার কথা ছিল ওদের, শীতকাল থেকেই চৈত্র মাসের সময় হয়েছে, ফিস্ট হচ্ছে আজকে। তুই এখন ব্যস্ত, আর কি করা যাবে, আবার পরে দেখা হবে, একসাথে হবো আবার। বন্ধুত্ব হয়তো সেরকম আর সবার সেই রোজকার মতো নেই,
এইনাটা বন্ধুত্ব তো থাকবে। সঞ্চিতা কতগুলো মনের কথা বলতে পারলো আমাদের সামনে। তোদের নামে খারাপ কথা কোনোদিনই কারোর সাথে আলোচনা করিনি। এখন আমরা বলালাম তো, পরে ঝগড়া করবি। এখন তো আমরা বলালাম। ভালো থাক মেয়েকে নিয়ে, নিজেও সুস্থ থাক। হাই রে আই খুলে দিল, দেখে ফেলেছি আমি। কিছু বলবি? কাকে দেখছিলিস? অনিন্দিতাকে। কার বিয়ে হয়ে গেছে? কাকে দেখছিলিস তো ঘুরতে করে? ওই যে রে বলিনি এক সপ্তাহ আগে গান চালিয়েছে আমার। আবার এক সপ্তাহ আগে কি করছে ভাই? দিদিমা দিদিমাকে খেলো। দিদিমা কাম, দিদিমা কাম ফাস্ট। ওই কে কে যুব সাথী পেয়েছিস বল? একটা মেসেজ দিয়ে তুই করিনি? জমা হয়েছে নাকি? খরচা হয়ে গেছে আমার। ফিল আপ করিনি। দিয়ে গেছে আমাকে দিবি ওই স্টেটাস। প্রিয়া, আমরা এতক্ষণ তুই ডেয়ার খেলছিলাম, সবার ডেয়ার হয়ে গেছে, তুই এলি, তোকে একটা ডেয়ার দেবো। কোনো গেমের আগে থেকে ছিলাম না। অনলাইনে করেছিলিস না অফলাইনে? প্লিজ তুই এতদিন ধরে রিকোয়েস্ট করছে একটা ডেয়ার নিবি। ও ডেয়ার নেবে বলেছে। আই কনভিন্স হার। ভুলভালি করাচ্ছে ওরা। বস এখানে তোকে দেয়া দেয়া হবে বস। তুই বস। আমি দেব তোকে। এই আমি দেবো না রিয়া দেবে। তুই তো ভালো করে জানিসই না ব্যাপারটা। না। বস 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 বলো তুই এখন কাট। ওরা ভালো জায়গায় গেছে, তোরা আলোটা চলে যাও। ওদেরটাই ভালো হচ্ছে। হ্যাঁ তোদেরটাও ভালো হচ্ছে, আলোতে আয়। আমাদেরকে গার্ড করে দিবি। ও এরা ওদের থেকে কপি করছে, ওরা এদের থেকে কপি করছে, এইটাই হচ্ছে দেখতে পাচ্ছি। পাতা কাটছে, ওটা পিউর মাথা নয়, আস্তে করে কাটে। আমরা এতে খাবো, তাই তো? খাবো। তুই চিকেন মটন খাবি? মটন তোকে আমার ভাগেরটা দিয়ে দেবো না, তুই রাগ করেছিস, আমার ভাগেরটা তোর। আমি এমনি পেট ফার করে ফেলেছি, আগেও বলতে পারতিস কম খেতাম। আচ্ছা ভিডিও শেষ, এখন 10:48 বাজে, আমাদের রান্না 7:30 8টায় হয়ে গিয়েছিল, বাট খেতে বসতে দেরি। আই খোল 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 খোল, কি কি রাত হয়ে আছে? কিছুই নেই আর। পাতা, এত বড় পাতা নিয়েছে রিম্পা, ওই জন্য এটা গোলমালের সেই বোবা আছে সেটা। জল খাচ্ছি। তো খুব বড় পাতা দেওয়া হয়েছে। এই দেখ, এ বাবা এই ছেলেগুলো আছে, ওদেরও পাত। আই এম দ্য মুখিয়া অফ দ্য হাউস, আই এম দ্য মুখিয়া অফ দ্য হাউস। সে ধরনের খেয়ে নিবি। এই এত সরু পাতা, এত কম খাবো। এতে ঢোকাবি না কিন্তু, আমি বলেছি। দে একটু বড় পাতা দে। এইটা দে ওকে। এইটা দে ওকে। বেশি খাবে তো ভাত দেখবি, ঠিক আছে? ওদেরকেও বড় বড় দে, ওরাও বেশি খাবে। এ দেখো আমাকে অল্প অল্প ভাত দিচ্ছে গাইস। আমি এদিক থেকে ওদের দিয়ে গাইস ছেলেগুলোকেও বেশি বেশি করে দে। ভাই এইদিক ওদিক কোথায় দিচ্ছি? ওখানেই দে না।
দেখুন 1 ডেস্কি মটন আছে, ওরা চিকেন চাইছে। ওই যে ভালো ভালো পিসগুলো যেগুলো আমি খাবো। আরে ব্লগার, কেউ না কেউ দেখবে না তো, 10 বছর বাদ নিজেরা যখন দেখবি তখন আসবি। যেতেও তো পারে বলবে পিউ কত নিয়ে নিচ্ছে, তোরা না চর্বিগুলো নিচ্ছি তো, অত চর্বি খাওয়ালে আমাকে একটু দে। সব নিয়ে নিচ্ছি। চর্বিগুলো কি হবে? এই বললে চর্বি খাবো না, বলে আমি চর্বি চাইছি। কাঁচা নুন এনেছি আমাদেরকেও দিতে দে একবার। দাদা আমি তুলে দিই। না তুই খেয়ে দিতে যাচ্ছিস, তুই পেটে বাজ পড়ে যাবে। এবার দেখ, তুই দেখ, ওদের নিতে দে, আমাদের নিতে দে। ওদের পাত খালি চলছি তো। চর্বিগুলো নিয়ে চর্বি দিয়ে শান্তিতে খাবো। এবার পাতাটা একটু বড়ই হয়ে গেছে। এই পাতাটা আমি খেয়ে নিলে হলো। আচ্ছা ওইদিকে চাটনি আছে, আমি ওইভাবে সো হাত করবি না ভাই। এইদিকে দেখো। একটু তুলে দিবি। खत्म बाय बाय टाटा गुड बाय गया